আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নবম শ্রেণীর গণিত কোষে দেখি 6 করাবো। তা এই অধ্যায়টির নাম থেকে নাও সামন্তরিকের ধর্ম। তোমাদের এই কোষে দেখি 6 পেজ 92-এ আছে পাঠ্য বইয়ের। এটা তোমাদের পার্ট 3। এর আগামী কিন্তু পার্ট 1 আর পার্ট 2 তোমাদের করিয়ে দিয়েছি। তো যারা এখনও পার্ট 1 ও পার্ট 2 দেখোনি, তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা লিঙ্কে ক্লিক করে পার্ট 1 ও পার্ট 2 অবশ্যই দেখে নেবে। আজকে আমি পার্ট 3 করছি। অঙ্কগুলো অবশ্যই তোমরা ভালো করে বোঝো। তো চলো আজকে অঙ্কগুলো আমি শুরু করি। তো এই হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 92 পেজে তোমরা চলে আসবে। কোষে দেখি 6 নম্বর অঙ্কটা যে করাচ্ছি আমি, একটু ভালো করে বোঝো। কি বোঝো দেখো, বলছে যে এবিসিডি বর্গাকার চিত্রে। তাহলে আমাদের একটা চিত্র আঁকতে হবে, কি বর্গাকার চিত্র। এবিসিডি নাম দিতে হবে, দিয়ে দেখো বি আর সি যে বাহুটা থাকবে তার উপর একটি পি বিন্দু, যে কোনো একটি বিন্দু, আর পি বিন্দু থেকে এপি এর ওপর অঙ্কিত লম্ব ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে আমাদের কি, যে এপি সমান সমান বি কিউব। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমি অঙ্কটা করছি। দেখো, তাহলে দেখো আমি তাহলে একটি প্রথমে বর্গাকার চিত্র অঙ্কন করি। তা চিত্রটা আমি এখানে অঙ্কন করছি। তাহলে এটা বর্গাকার চিত্র অঙ্কন করছি, যার প্রত্যেকটা বাহু হবে সমান। তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে অঙ্কন করে নেবে, ঠিক আছে? যাও, এবারে আমি নাম দেবো দেখে নাও এ। আচ্ছা, এটার নাম দাও বি, এটার নাম দাও সি আর ডি। তা আমাদের কি বলেছিল, যে এবিসিডি বর্গক্ষেত্রের চিত্রে বিসি বাহুর ওপর, বিসি বাহু, তাহলে এই বাহুটা হচ্ছে আমাদের বিসি বাহু। এই বিসি বাহুর ওপর পি একটা বিন্দু নিতে হবে। ধর আমি একটা বিন্দু নিলাম, এর নাম দিলাম আমি পি। এর বলছে এই যে বি বিন্দু থেকে এপি, মানে এই এ আর এই পি ওপর অঙ্কিত লম্ব। তাহলে এখানে একটা লম্ব আঁকতে হবে আমাদেরকে, এ থেকে পি কিন্তু। তোমরা এটা ভালো করে স্কেল দিয়ে আঁকবে। তাহলে এই আমি লম্ব আঁকলাম। এবার কি বলেছে দেখো, এই যে ডিসি আছে না, এই ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাই ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এই যে ছেদ করলো, ডিসি কে কিউ বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তাহলে আমাদের ছবিটা আঁকা হয়ে গেল। এবার আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, প্রথমে লিখতে হবে এইভাবে, যে ধরা যাক এবিসিডি বর্গাকার চিত্রে, ধরা যাক এবিসিডি এবিসিডি বর্গাকার চিত্রে বিসি বাহুর ওপর অর্থাৎ যেমন করে আমি আঁকলাম সেইভাবে কিন্তু আমি লিখছি। তাহলে কি লিখলাম, যে ধরা যাক এবিসিডি বর্গাকার চিত্রে বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু, পি ঠিক আছে, আমি যেমন এঁকেছি সেইভাবে লিখলাম। এবার লিখবো, দেখো যে বি বিন্দু থেকে এপির ওপর বি বিন্দু থেকে এপি ওপর অঙ্কিত লম্ব কি নিচে দেখো ডিসিকে কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করে।
আর আমাদের কি করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এপি সমান সমান বি কিউ। তো আশা করি তোমরা এত অবধি বুঝতে পেরে, অর্থাৎ আমি ছবিটি যেমন হবে আঁকলাম সেইভাবে কিন্তু লিখলাম। এবার প্রমাণটা তোমরা দেখো কীভাবে প্রমাণটা করি। দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা দেখো যে এ বি আর পি, অর্থাৎ এই ত্রিভুজটা কিন্তু আমাদের উৎপন্ন হয়েছে। আর এটা দেখো বি, এই যে বি সি কিউব, অর্থাৎ এই দুটো ত্রিভুজ কিন্তু আমাদের উৎপত্তি হয়েছে। তাই আমি এখানে লিখতে পারি যে প্রমাণ, দেখো প্রমাণ বলে লিখলাম, লিখে তোমরা লিখবে এইভাবে যে ত্রিভুজ চিহ্ন দিতে হবে, দিয়ে যে দুখানা ত্রিভুজ উৎপন্ন হলো অর্থাৎ এ বিপি ও ত্রিভুজ বিসি কিউব এর, দেখো এখানে যে এ বি বাহুটা আর এখানে দেখো বিসি বাহুটা সমান, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। তাই আমি এটা এখানে লিখব যে এ বি সমান সমান বিসি। তাহলে কোণ কি লিখব, কোণ অর্থাৎ এ কোণটা, অর্থাৎ এই কোণটা অর্থাৎ এ বি পি সমান সমান এই সি কোণ, অর্থাৎ বিসি কিউব সমান সমান হবে, কারণ এটা প্রত্যেক, অর্থাৎ এটা হচ্ছে উভয় কিন্তু সমকোণ। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে বি এপি সমান সমান সি বি আর কিউব, তাহলে এটা সমান হবে সি বি কিউব। কারণ হচ্ছে দেখো এপি এপি হচ্ছে বি কিউয়ের ওপর কিন্তু লম্ব, সুতরাং চিহ্ন দেবে, দিয়ে কি লিখবে, লিখবে ত্রিভুজ এ বিপি সর্বসম। দেখো বাহু সমান হচ্ছে, কোণ সমান হচ্ছে, তাই ত্রিভুজটাও সর্বসমই হবে, তাই ত্রিভুজ বি সি কিউব। তাহলে কি দাঁড়ালো আমাদের, যে এপি সমান সমান বি কিউব সমান, তাহলে এটা হচ্ছে একটা সর্বসম ত্রিভুজের অনুরূপ। তাহলে এইটা কিন্তু খুবই ছোটোর মধ্যে হয়ে গেল। চলে আসো এবার আমরা 7 নম্বরের অঙ্কটা বুঝে নিই। দেখো 7 অঙ্কটা কি বলছে, বলছে প্রমাণ করো যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান। কি বললাম, যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান ও দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো চলো আমরা 7 অঙ্কটা করি। তাহলে আমরা প্রথমে একটি চতুর্ভুজ এঁকে নিই। তা আমি এখানটা আঁকছি, এটাকে দেখে নাও। নাম দিচ্ছি, দেখে নাও, এ বি সি ডি। এবার দেখো লিখবো আমরা যেমনভাবে আঁকবো সেইভাবেই লিখবো। দেখো ধরা যাক এবিসিডি চতুর্ভুজের দেখো এই যে বি কোণটা, অর্থাৎ কোণ এবিসি সমান সমান কোণ ডিসি, আর কোণ তোমার হচ্ছে ডিসিবি, অর্থাৎ ডিসিবি, অর্থাৎ যে এ বি সি অর্থাৎ এই কোণটা আর এখানের ডিসিবি অর্থাৎ এই দুটো কোণ, এটা হচ্ছে পরস্পর কি হবে, পরস্পর সমান হবে, এবং এবি প্যারালাল ডিসি, অর্থাৎ বাহু দুটো কিন্তু আমাদের সমান হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি
সামান্তরিক। তাহলে এটাকে একটা অঙ্কন করতে হবে, তাই অঙ্কন বলে আমি লিখলাম। অঙ্কন কি লিখব, যে এসি কর্ণ টানা হলো। দেখো এই যে এসি কর্ণ টানা হলো, এটাকে লিখে দাও এসি কর্ণ টানা হলো, এসি কর্ণ টানা হলো। এবারে আমাদের কি করতে হবে, এবার আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো প্রমাণটা কীভাবে করছি আমি, যে দেখো সরি এ বি হবে এটা, যে এ বি প্যারালাল ডিসি, অর্থাৎ এ বি বাহু আর ডিসি বাহু সমান, এবং এই যে এসি যেহেতু ভেদ করে এদেরকে, তাই এখানে লিখতে হবে যে এসি হচ্ছে আমাদের ভেদক। তাহলে সুতরাং কোণ বি এ সি, তাহলে কোণ বিএসি সমান সমান একান্তর কোণ হবে কোণ ডিসি এ। লিখে দাও ডিসি এ। ঠিক আছে, এবারে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর, তাহলে ত্রিভুজ কী হলো তখন এ বি সি, আর হচ্ছে তোমার এ ডিসি, এর কোণ বিএসি, কোণ বিএসি সমান সমান সিডিএ। একটু সরি মিস্টেক হলো, দেখো কোণ বিএসি অর্থাৎ এই কোণটা, তাহলে এর সাথে সমান এই কোণটাই সমান হবে। তাহলে এখানটা আমাদের লিখতে হবে যে ডিসিএ, কোণ ডিসিএ হবে, এটা ডিসিএ। এটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণিত হয়ে গেল, কিন্তু আমরা নিচে আরেকবার লিখবো এটা, যে এবারে এ বি সি অর্থাৎ এই কোণটা, অর্থাৎ দেখো এ বি সি সমান সমান সিডিএ, অর্থাৎ এই কোণটা, কারণ এই কোণটা প্রমাণ করলাম, এই দুটো কোণ প্রমাণ করলাম যে কোণ সিডিএ। তোমরা এখানে লিখতে পারো যে কল্পনা অনুসারে লিখতে পারো। আচ্ছা, কিন্তু দেখো এরা কিন্তু একে অপরের একান্তর কোণ, তার জন্য সুতরাং আমরা লিখতে পারি এডি প্যারালাল বিসি, আবার এটাও লিখতে পারি যে এবি প্যারালাল ডিসি, এবং এডি প্যারালাল বিসি। তাহলে সুতরাং আমরা কি সিদ্ধান্ত আসতে পারি, যে এবিসিডি একটি সামান্তরিক। তা লিখে দাও এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এটা আমাদের 7 নম্বর অঙ্ক গেল। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে 8 দাগের অঙ্কটি এসো, এবং 8 দাগের অঙ্কটি কিন্তু একটু টাপ আছে, ভালো করে বুঝবে। 8 নম্বরের অঙ্কটাও কি বলছে, যে ত্রিভুজ এবিসি, প্রথমে একটা ত্রিভুজ আমাদের রাখতে হবে, নাম দিতে হবে যে এবিসি। এই এবিসি ত্রিভুজে দেখো বি আর পি, মানে বিপি ও সি কিউব মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দুতে এমনভাবে বর্ধিত করা হলো যে বিপি সমান সমান পি আর এবং সি কিউ সমান সমান কিউ এস হয়। তাহলে প্রমাণ করতে হবে যে কি এস এ আর বিন্দু তিনটি সমরেখ বিন্দু। তো দেখো অঙ্কটা, তো প্রথমে আমরা আঁকাটা একটু ভালো করে নিই। দেখো বলেছে যে এ বি সি ত্রিভুজ আঁকছি একটা, দেখো দেখো আমি নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি। দেখো আমাদের অঙ্কে বলেছে যে এবিসি ত্রিভুজ এবিসি এর বি আর পি, তারপরে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে একটা আমাদের বিন্দু হচ্ছে, তার নাম হচ্ছে পি, অর্থাৎ এইভাবে হচ্ছে আমাদের বিপি। তো তারপরে দেখো বলেছে যে এটা পি বিন্দু হলো, তারপরে তোমার দেখো বলেছে সি কিউ মধ্যে যথাক্রমে একটা কিউ বিন্দু, অর্থাৎ সি থেকে কিউ একটা বিন্দু আসবে। বলছে এই বিন্দুগুলো দুটি যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে, তার মানে এটাকে আমাদের এইভাবে বড় করে বর্ধিত করা হলো
যে এটা হচ্ছে তোমার আর বিন্দু, তোমরা স্কেল দিয়ে কিন্তু অবশ্যই আঁকো। আর এটা দেখো সি বিন্দু ছিল, আর সি থেকে কিউ এটাকে এইভাবে বর্ধিত করা হলো, তাহলে এটা আমাদের হবে কি এস বিন্দু। এইভাবে কিন্তু আমাদের বর্ধিত করা হয়েছে। দিয়ে বলছে এমনভাবে বর্ধিত করা হলো যে বিপি, এই যে বিপি সমান সমান পি আর, মানে এর বাহুটা সমান হবে, একটু বড় হয়ে যায়, তোমরা স্কেল দিয়ে ঠিকঠাকভাবে এঁকে নেবে। এবং সি কিউব, অর্থাৎ দেখে নাও এই যে এর নামটা দিয়ে দাও, এই যে সি কিউব আর হচ্ছে তোমার কিউ এস হয়। আর প্রমাণ করতে হবে কি যে এস এ আর আছে তোমার আর, এরা এই বিন্দুটি লিখি সমরেখ বিন্দু। তাহলে এখান থেকে তোমরা এটা এঁকে দাও, এইভাবে আঁকবে তোমরা, এটা এখানে দরকার নেই, এটাকে পরিষ্কার করে তোমরা আঁকবে স্কেল দিয়ে। তাহলে এত অবধি আমাদের একটা বিন্দু হলো। এবার এটার সাথে এটাকে জুড়ে দাও, আর এটার সাথে এটাকে জুড়ে দাও। তাহলে ছবিটা কিন্তু এইভাবে পুরো আঁকতে হবে তোমাদেরকে, পরিষ্কার করে তোমরা এঁকে নিও। তা এবারে দেখো অঙ্কটাকে, তে ধরা যাক ত্রিভুজ এবিসি এর দেখো বিপি যেমনভাবে এঁকেছি, অর্থাৎ বিপি ও সি কিউব, মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দুতে আর ও এস বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, যাতে বিপি সমান সমান পি আর, এই যে বিপি সমান সমান পি আর, এবং দেখো এই যে সি কিউব আর কিউ এস, তাহলে সি কিউব সমান সমান কিউ এস হয়। অর্থাৎ যেমনভাবে আমি আঁকলাম সেইভাবে তোমাদেরকে বোঝানো হলো। এবারে তোমরা দেখো তারপরে কি করতে হবে, প্রমাণ। তাহলে এবারে তোমরা এখানে লিখবে প্রমাণ বলে, কি লিখবে যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। এটা কী করে যে অঙ্কন করলাম, এই অঙ্কনটা আগে করলে খুব ভালো হতো, তোমরা পরে করলেও হবে। যে এস এ তার দেখে নয় যে এস এ আর এখানে এ আর, এ কমা আর, আবার এস বি এখানে হচ্ছে এস বি ও এখানে ছিল আর, এটা আর করে দাও, এটা কেটে দাও তোমরা, আর আর এর এখানে সি, দেখো আর সি যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে প্রমাণ বলে লিখবে এখানটা, এটাকে প্রামাণ্য করে দেবে, এটাকে করবে প্রমাণ। তাহলে প্রমাণ করতে হবে কি যে বিপি মধ্যমা, এই যে বিপি মধ্যমা, সুতরাং এপি সমান সমান পিসি। দেখো ভালো করে দেখো, এই যে এপি সমান সমান পিসি, অর্থাৎ এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে। তাহলে কি দাঁড়ায় দেখো যে বিপি সমান সমান পি আর, এখানে বিপি মানে এইটা, পি আর মানে এইটা। তাহলে
সুতরাং এ বি সি আর, তাহলে কী দাঁড়াবে দেখে নাও যে এ বি সি আর, এই যে এ বি সি আর এইটি একটি কি হলো সামন্তরিক। ঠিক আছে, এবার চলে আসো, দেখো বিসি প্যারালাল এ আর, তাহলে বিসি দেখে না, এই তো বিসি আর এই আর, তাহলে সমান সমান হয়ে গেল। আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি এইটা যে এ সি বিএস, দেখো এ সি বিএস, তাহলে এটাও যদি একটা সামন্তরিক হয় এটাও একটা সামন্তরিক হবে, তাহলে এ বি সি এসও সামন্তরিক। তাহলে এটার কি হবে দেখো, বিসি প্যারালাল এটা এস এ আছে, তাহলে এ, সুতরাং এ বিন্দুগামী দুটি রেখাংশ একই সরলরেখা বিসি এর সমান্তরালে। লিখতে হবে কি যে এ বিন্দুগামী দুটি রেখাংশ একই সরলরেখা বিসি এর সমান্তরাল। তাহলে এরপরে এটা লিখে যেতে পারে যে রেখাংশ দুটি কি, তাহলে একই সরলরেখায় অবস্থিত। তাহলে একই সরলরেখা যদি অবস্থিত হয় তাহলে এইটা হতে পারে যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। তা আশা করি তোমরা এইটাও আটেরটাও বুঝতে পেরে গেছো। তো আজকে কিন্তু ভিডিওটি এই পর্যন্ত, কারণ দেখো 3টা অঙ্ক করতে গিয়ে কিন্তু আমার এই ভিডিওটি প্রায় 20 মিনিটের কাছাকাছি চলে গেল। তো আজ এই পর্যন্ত, তো পরের পার্টে বাকিগুলো করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশে থাকা একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো। এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে, তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।